হত্যা করব, চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা আবু জাহেলের সাথে যুদ্ধ করব এই কথা বলে দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। মুআজ আর মুআবিজ এই যুদ্ধের ময়দানের ভিতরে খালি ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে, এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকায়। আবু জাহেলকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যায় না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আবু জাহেলকে কি একটু দেখা দেওয়া যায়? আবু জাহেলকে আমাদেরকে একটু দেখা দেন। বলে, বাচ্চারা রে, আবু জাহেল দিয়া তোমরা কি করবা? তোমরা ছোট ছোট বাচ্চা, আবু জাহেল দিয়া তোমরা কি করবা? বলে, চাচা গো, কি করব পরে দেখুন, আমাদেরকে একটু দেখা দেন আবু জাহেলকে। এ বাবা জিরা আমার, বন্ধু হে আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা দিলেন, ওই যে দেখো কার লম্বা যে ব্যক্তিটা উটের পিঠে বসা, ওই হলো আবু জাহেল। এই কথা বলতে দেরি, বাজ পাখির মতো মুআজ আর মুআব্বাস একটা দৌড় দিতে দেরি করে নাই। এমন এক দৌড় দিয়েছে, দৌড় দিয়ে সরাসরি গিয়ে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন, আর হোম রেখে আবু জাহেল মাটিতে পড়ে গেলেন। মুআজ আর মুআব্বাস দুইজন বুকের মধ্যে চড়িয়া এমন ভাবে বসছেন যে আবু জাহেল আর নড়াচড়া করতে পারছে না। এমন সময় আব্দুর রহমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে যে ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা মুআজ আর মুআবিজ আবু জাহেলকে ধরাশায়ী করে দিয়েছে, গলায় ছুরি লাগায়া দিয়েছে। উনিও গিয়া গলায় ছুরি লাগাইয়া তাকে, আবু জাহেলকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। মুআজ আর মুআবিজ বড় খুশি। ইকরামা তখনো পর্যন্ত মুসলমান হয় নাই। তাকায়া দেখে ছোট্ট দুইটা বাচ্চা আমার বাবাকে শেষ করে দিয়েছে আবু জাহেলের পুত্র ইকরামা। তাকায়া দেখে আমার বাবাকে শেষ করে দিয়েছে। খালা খোলা তরবারিটা নিয়ে মুআজের ডান হাত বরাবর একটা তরবারি মেরেছে। বাবা হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, শুধু চামড়ার সাথে একটু লেগে রয়েছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, তরবারিটাকে বাম হাতে নিয়েছে, বাম হাতে তরবারিটা ধরিয়া আবার যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু ডান হাতের কারণে বাম হাত দিয়া তরবারি চালাইতে পারে না, সামনের দিকে অগ্রসর হইতে পারে না। ডান হাতটা ঝুলন্ত অবস্থায় ঝুলে, ঝুলন্ত অবস্থায় ঝুলে খুব ব্যথা, রক্ত টপ 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 করে জমিনের ভিতরে পড়তেছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বড় ব্যথা লাগতেছে, কোনো কিছুই করতে পারতেছে না। এমন পর্যায় আর বাম হাতটাকে দিয়া ডান হাতটা ধরিয়া দুইটা পায়ের নিচে ডান হাতটা দিয়া এমন জোরে একটা চাপ মারিয়া টান দিলেন, ডান হাতটুকু জমিনের ভিতরে পড়িয়া ডান হাতটুকু লাফাইতে আরম্ভ করে দেয়। বন্ধুরে, হাতের দিকে তাকাইয়া মুআজ চিল্লে কান্দে আর বলে, আরে হাত, তোকে কেন আমি জমিনের ভিতরে ফেলাই দিছি জানোস? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, কিন্তু আমার জবানটাকে বন্ধ করে দিবে। ওই দিন আমি কথা বলতে পারবো না। ওরে হাত, তুই ওই দিন আমার পক্ষে সাক্ষী দিস, আল্লাহর কাছে বলিস, আল্লাহর আদালতে বলিস। আমি যদি ধরা পড়ে যাই তাহলে আল্লাহর কাছে বলবি, আল্লাহ
এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার মহব্বতে পড়িয়া, তোমার রাসূলের মহব্বতে পড়িয়া এই মুআজ হাতকে